আজকে আপনাদের নিয়ে যাব অপূর্ব সুন্দর বান্দরবনে। বান্দরবনের অপূর্ব সৌন্দর্য যে কোনো ভ্রমণ প্রেমীকে মুগ্ধ করবে। আজকের ভিডিওতে যা যা দেখব আমরা, বান্দরবন জেলার সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান ও আজকে দেখাবো আপনাদের বান্দরবনের মানুষের সংগ্রামী জীবন, সাদামাটা জীবন ও তাদের সংস্কৃতি, গ্রামীণ জীবন ও তাদের ঘরবাড়ি ও বান্দরবনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখি। বান্দরবন যেতে চাইলে ঢাকার ফকিরাপুল থেকে বান্দরবনের আলীকদমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তবে জেনে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে প্রতিদিন 2টি বাস ছেড়ে যায়। একটি হলো হানিফ, আরেকটি হলো শ্যামলী। এই 2টা বাস মিস করলে চিন্তার কোনো কারণ নেই। তাহলে আপনি ঢাকা থেকে সোজা চলে যাবেন কক্সবাজার, কক্সবাজার থেকে চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে জনপ্রতি 100 টাকা দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন আলীকদমে। আরেকটা কথা বলে রাখি, বান্দরবনে ঢুকতে হলে আপনাদের সাথে প্রয়োজনীয় কাগজপাতি রাখতে হবে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড ও আপনার সাথে যদি আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেও হবে। কারণ বান্দরবন বিভিন্ন ধরনের নিরাপত্তার জন্য চেকপোস্ট বসানো হয়। বান্দরবনের আলীকদম থেকে চাঁদের গাড়িতে করে এখন রওনা হব বান্দরবনের গহীনের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো আপনারাও আসলে এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন আর চাঁদের গাড়িতে করে যেতে পারবেন। তো দেখুন কত সুন্দর ভিউ, মেঘ যেন গাছ হয়ে যাচ্ছে। এই জন্যই বলা হয় বান্দরবন আসলে অনেক সুন্দর। সুন্দর না হলে বান্দরবন প্রকৃতিপ্রেমীরা ঘুরতে যেত না। যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর, চলে যাও পাহাড়ের কোলে। সেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো প্রতিযোগিতা, শুধু রয়েছে বিশুদ্ধ বাতাস, নীরবতা ও আত্মার প্রশান্তি। তাই তো আমি পাহাড়েই ঘুরতে আসি। পাহাড়েই ঘুরতে এলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপনারাও চলে আসুন, আপনাদের মন খারাপ থাকলে আপনারাও চলে আসুন, মন ভালো হয়ে যাবে। অদ্ভুত সুন্দর এই প্রকৃতি, কতটা রঙের তুলি দিয়ে, কতটা নিবিড় ভালোবাসায় তৈরি করেছেন আমার মহান আল্লাহ তাআলা, তা পাহাড়ের বুকে না গেলে অনুভব করা যায় না। বান্দরবনের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে নীলগিরি, নীলাচল, বগা লেক, চিংড়ি ঝর্ণা, নাফাখুম, মেঘলা পর্যটন কেন্দ্র, আলীর গুহা ও স্বর্ণ মন্দির। বান্দরবনে গহীনে ঘুরতে আসলে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন এখানকার মানুষের জীবনযাপন ও তাদের সংস্কৃতি। বান্দরবন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মিলনস্থল, যেখানে মারমা, ত্রিপুরা, বম, লুসাই, চাকমা, খমিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। এখানকার মানুষের জীবন সবুজ পাহাড়, ঝর্ণা ও নদীর সাথে জড়িত। এর ভৌগোলিক অবস্থান হলো, এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত, যার উত্তরে রাঙামাটি জেলা, দক্ষিণে মায়ানমার, পূর্বে মায়ানমার চীন প্রদেশ এবং পশ্চিমে চট্টগ্রাম ও কক্সবাজার অবস্থিত।